খাবার ও পানি মিললেও পোড়া ঘর নতুন করে নির্মাণে নগদ অর্থের প্রয়োজন, যা পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসী। সরকার সহ বিত্তবানেরা এগিয়ে আসলে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় শত শত মানুষ। বিস্তারিত জানবো রাব্বি সিদ্দিকের রিপোর্টে। 5 বছর আগে স্বামী মারা গেছেন। সন্তান আর তার উপার্জনে কোনো মতে দিন চলে যাচ্ছিল, কিন্তু আগুন সব শেষ করে দিয়েছে। তারপরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বস্তির বাসিন্দা জোবেদা। করাইল বস্তির আগুনে এর আগে আরো দুবার পুড়েছে তার ঘর। তো করতে হবে, এখন যেমনি হয়ে একটু করতে হবে, না কষ্ট মষ্ট করে হোক, ছেলেরা যেমনি হোক, কষ্ট হয়ে যাবো। আমার স্বামী নেই, না আমার স্বামী নেই, আমি একলা একজন কাজ করি, আমার একটা ছেলে খালি কাজ করে। ছোট্ট শিশুরা আপন মনে খেলায় মগ্ন। আগুন যে তাদের খোলা আকাশের নিচে দাঁড় করিয়েছে। ওদের দাদি জানালেন, এভাবে সংগ্রাম করেই টিকে আছেন তারা। কিছুই দেয় না, খালি খাবারই দেয়, খিচুড়ি খালি খিচুড়ি দিতেছে, আর কিছু খাই না বাজান আমরা। বস্তিবাসীরা জানান, খাবার আসছে প্রচুর, বিশুদ্ধ পানি, দরকারি ওষুধ সবই পাচ্ছেন তারা, কিন্তু নগদ টাকা পাচ্ছেন না। সরকার কেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না, এমন প্রশ্ন তাদের। খাবার দাবার মোটামুটি আমরা পাচ্ছি, পানি পাচ্ছি, তাছাড়া আমাদের অর্থনৈতিক যে সংকট আর ওই দিক দিয়ে আমরা কোনো সাহায্য পাই নাই। কেউ টাকা পয়সা দেয় না, এমনি খাবার পানি দিতেছে, আমরা পাইতেছি পড়ার পর থেকে। এমন প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। তারা তাদের মতো সাহায্য করে যাচ্ছেন। থাকার ব্যবস্থা করা, শীতবস্ত্রের ব্যবস্থা করা, ইতিমধ্যে রাতে ব্যাপক শীত পড়ে যায়, ফলে এই ন্যূনতম জায়গাগুলো তৈরি হয়নি, সেটা অত্যন্ত দুঃখজনক। তা আমরা মনে করি যে সরকার ইমিডিয়েটলি এই ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমরা সরকারের সাথেও এ বিষয়ে যথাসম্ভব আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা উত্থাপন করব। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর আশা, এসব সংকট নিরসনে এগিয়ে আসবেন সরকার ও বিত্তবানরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।